যশোরের ফসলি মাঠ জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারপাশ। 6 ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় মাঠের রূপ। তারই ধারাবাহিকতায় সবুজ মাঠ রূপ নিয়েছে হলুদ সমুদ্রে। সরিষার মনোরম দৃশ্যে বদলে দিয়েছে যশোরের সদরসহ জেলার 8টি উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোর জেলায় 27,860 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এলাকায় মাঠ জুড়ে সরিষা ফুলের গন্ধে, মৌমাছির গুনগুন শব্দে, ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য প্রকৃতিকে করেছে আরও মনোরম। একদিকে সরিষার ভালো ফলন ও অন্যদিকে ক্ষেত থেকে মধু আহরণে কৃষক বেশ উৎসাহিত। ফুল যেহেতু আসেনি, এখনো সব ফুল আসতে পারেনি। ফুল আসলে তারপরে বোঝা যাবে যে মধুটা কিরকম হচ্ছে বা ওদিকে এখানে চেয়ে ওখানে বেশি হবে কিনা। আগে এক এক বাক্সে সর্বনিম্ন 3-4 কেজি 5 কেজি এরকম আসে, এখন তাছাড়া অনেক কম আসছে। কৃষক জানান, সরিষার পাশাপাশি মৌচাষকে উৎসাহ দিতে খেতে প্রায় 2800টিরও বেশি মৌবাক্স স্থাপন করা হয়েছে। এসব মধু স্থানীয় চাহিদা মিটিয়ে ক্রেতাদের হাত ধরে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। আমরা বাজারে যে মধু কিনে খাই তার থেকে ভালো মনে হয়েছে বলে আমি এখানে নিতে আসছি। দাম অন্যান্য জায়গার তুলনায় একটু কম আছে, আর এদের দেখলাম খুব পরিবেশটাও ভালো। সরিষা চাষ ও মৌচাষকে উৎসাহিত দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরিষার ক্ষেতে মৌ বাক্স স্থাপন করার ফলে একদিকে সরিষার আবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে মৌ উৎপাদনের মাধ্যমে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবে। সরিষার হলুদে রাঙ্গা যশোরের মাঠে যেমন সৌন্দর্য ও সম্ভাবনা রয়েছে, তেমনি মৌ চাষের চাষ পদ্ধতি নিয়ে রয়েছে নানা বাস্তব চ্যালেঞ্জ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।